মধ্যে যদি নমস্কার, আপনাকে আপনি অবসর বিদ্যাবাসের একজন আবাসিক। হ্যাঁ, একটু আপনার নামটা জানাবেন। জয়দীপ দত্ত। হাতের কিছু উনি তো অনেক রান্না জানেন। হ্যাঁ, উনি বিভিন্ন রকম, যে কারণে আমার এখানে 3 বছর আমি রয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রান্না। আচ্ছা। এখন আমার একটু ওবেসিটি এসে গেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। উনি ছাঁচি কুমড়ো, আমি যখন প্রথম আসি তখন ছাঁচি কুমড়ো দিয়ে কিছু ওটা কি নারকেল অপূর্ব মোচা মানে খাদ্যরসিক লোক হলে এখানে থেকেই আর কিছু করবার থাকে। আচ্ছা। অবসর বৃদ্ধাবাস, আমি এই বিদ্যাবাসের ভেতর দিয়ে ঢুকবো। ঢুকে সিঁড়ি করে সুন্দর করে দেখুন রং করা বেশ কারুকার্য। এখানে একটি লোকনাথ বাবার ছবি রয়েছে, মা সরস্বতী দেবী, আর এই হচ্ছে একতলার গেট। আমি এখান দিয়ে ঢুকবো। আজকের মধ্যাহ্নের খাবার প্রস্তুত। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ডাল, এটা মুগের ডাল, একটা ওল আলুর তরকারি, একটা 5 রকম সবজি দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে চাটনি, নমস্কার প্রিয় দর্শক, আজকের একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন হতে চলেছে, যেটা ওল্ড এজ হোমের ওপর। আমি দাঁড়িয়ে রয়েছি বা আপনাদের স্বাগত জানাচ্ছি বাদু বাজার মধ্যম গ্রাম থেকে। এখানে একটি বৃদ্ধাবাস রয়েছে, যেটা স্বল্প খরচে, কোনো মাসিক টাকা তো লাগে শুধু, আর সিকিউরিটি ডিপোজিট বা রেজিস্ট্রেশন যে ফিস লাগে না, এবং মাসিক টাকার বিনিময়ে আপনারা মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন পরিষেবা। তা এটা কোন জায়গায়? মধ্যমগ্রাম স্টেশন থেকে বাদু বাজার, মানে মধ্যমগ্রাম চৌরাস্তা থেকে বাদু থানা, মানে মধ্যমগ্রাম যে থানা, তার সামনে থেকে অটো পাবেন। ওই অটো ধরে এই বাদু বাজারে চলে আসতে পারেন, একদম বাজারের সামনে সন্নিকটে। জনপ্রতি অটো ভাড়া হয়তো 15 টাকা 16 টাকা নেবে, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বাদু বাজার, এবং এখানে মডার্ন কুসুমি জুয়েলার্স রয়েছে। এখান থেকে সামনেই হচ্ছে ওপরে বিল্ডিং, মানে দোতলায় এবং 3 তলায়, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, দুটো ফ্লোর আছে। বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। ভালো করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। অল বাটন আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, নোটিফিকেশন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারে। মধ্যমগ্রাম স্টেশন ওইদিকে চলে গেছে বনগা। মধ্যগ্রাম স্টেশনে যেমন নেমেছি, যেমন দমদম থেকে এখানে এলাম, আমি ওই দিকটায় চলে যাব 1 নম্বরের দিকে। দেখুন এখান দিয়ে নেমে আমি সামনের দিকে এগিয়ে গিয়ে ওই দিক দিয়ে নেমে এদিকে এলাম। এসে ডান দিকে ঘুরে কিছুটা গিয়ে আবার বাঁ দিকে ঘুরে একটু এগোলেই সামনে পাবেন টোটো স্ট্যান্ডই। এই টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন মধ্যমগ্রাম চৌমাথা। এই হচ্ছে চৌমাথা। এখানে পৌরসভা একটি রয়েছে, সামনেই চৌমাথা। একটুখানি এগিয়ে গেলেই আন্ডারপাস পাবেন, আন্ডারপাস দিয়ে আমি নেমে যাব। দেখুন এখানকার পরিবেশটা, ওই দূরে দেখা যাচ্ছে আন্ডারপাস। এই আন্ডারপাস বা ভূগর্ভস্থ পথ দিয়ে আমি রাস্তা পার হয়ে বাদুর দিকের রাস্তায় উঠে পড়ব। এই যেমন এগিয়ে যাচ্ছি, এই যে উঠলাম, উঠে বাদুর দিকের রাস্তায় আমি উঠে পড়লাম। সোজা এগিয়ে যাব, উঠে গেলেই কিছুটা গেলেই এরকম মধ্যমগ্রাম থানা। এই মধ্যমগ্রাম থানার সামনে একটু এগোলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড।
অটো স্ট্যান্ডে অটোতে উঠে বলবেন বাদু বাজার, 15 টাকা এরকম ভাড়া নেবে। এই হচ্ছে বাদু বাজার, সামনে শনি মন্দির, এদিকে চলে গেছে আরো ওইদিকে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে এখানে বৃদ্ধাবাসটা খুঁজে পাবেন। সামনে একটা মাজার আছে, মাজারটা আরো আগে, এই যে মাজার দেখতে পাচ্ছেন, মাজারটা টপকে একটু সামনে এগোলেই এই যে মোড়টাতে আপনাকে নামাবে, ওখানে ইউকো ব্যাংক, আর এইদিকে হচ্ছে মডার্ন কুসুম জুয়েলার্স। দেখছেন অবসর বৃদ্ধাবাস লেখা রয়েছে, আর এদিকে রয়েছে মডার্ন কুসুমি জুয়েলার্স। আর এই হচ্ছে বাস রাস্তা, এখানে নামাবে মডার্ন কুসুমি জুয়েলার্স। ঠিক সামনেই দেখবেন এই যে জামা কাপড় এবং রঙের দোকান দেখছেন, এখানে একটা ওয়ালম্যাক্স, এই রঙের দোকানের সামনেই ওপরে সাইনবোর্ড অবসর বৃদ্ধাবাস। আমি এই বৃদ্ধাবাসের ভেতর দিয়ে ঢুকবো, ঢুকে কি করে যাচ্ছি আপনাদের দেখাবো। এই হচ্ছে প্যাসেজ, আমি এখান দিয়ে ঢুকবো, ঢুকে এই দেখুন সিঁড়ি, এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমি ওপরে যাব। ওপরে গিয়ে দোতলায় আপনাদের দেখাবো। দোতলাতে যেমন রয়েছে সিঁড়িগুলো সুন্দর করে দেখুন রং করা, বেশ কারুকার্য। এখানে একটি লোকনাথ বাবার ছবি রয়েছে, মা সরস্বতী দেবী। আর এই হচ্ছে একতলার গেট, আমি এখান দিয়ে ঢুকবো। এই সামনেই রয়েছে একটা ডাইনিং স্পেস, এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে যেমন কিচেন রয়েছে, আর এখানে বিভিন্ন সরঞ্জাম, এখানে কিচেনের সব করা হয়। ওদিকে একটি টয়লেট রয়েছে, এখানে এন্টারটেইন করার টিভি, ফ্রিজ, এখানে বসার ব্যবস্থা। এই হচ্ছে অবসর বৃদ্ধাবাসের নাম, এখানে ফোন নাম্বার দেয়া আছে, আপনাদের দিয়ে দেবো। লাইটিং, ওখানে একটি দেখুন অগ্নি নির্বাপক ব্যবস্থা। আচ্ছা, আমাদের দেখাচ্ছি এই হচ্ছে একটা, যেমন দেখুন এটা অফিস বলা যায়, এটা অফিস, সামনে বিভিন্ন প্রিন্টিং এর ব্যবস্থা রয়েছে, এটা একটা অফিসই। আর এই হচ্ছে এখানে অ্যাকোয়াগার্ডের সিস্টেম, বেসিন, দেখুন এখানে একটা টয়লেট রয়েছে, টয়লেটে শাওয়ার রয়েছে, কোমোড যেমন। এখানে একটা ঘর, এটা শেয়ারিং দুজনের। এখানে একটি আলমারি, এই একটা আলমারি, এই হচ্ছে ঘর। এখানে দুজন শেয়ারে আপাতত আছেন, আরো দুজন এখানে করা যাবে, সেই ব্যবস্থাও আছে। আর এখানে যেটা পিসিমা নামে এখানে সবাই জানে, ওনার সঙ্গে একটু কথা বলে নি। পিসিমা, আপনাকে প্রণাম আমার তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে অনেক নমস্কার জানাচ্ছি, আমিও নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটু আপনার নামটা একটু বলবেন। আমার নাম অঞ্জলি মুখার্জি। অঞ্জলি মুখার্জি, আচ্ছা। আপনি কতদিন আছেন? আমি 4 বছর আছি এখানে। 4 বছর, আচ্ছা। কোথায় থাকতেন আগে? আমার জন্মকর্ম কলকাতায়, শ্বশুর বাড়ি কলকাতায়। আচ্ছা। আমার স্বামী একটাই ছেলে, সব বিক্রি করে চলে এসেছি সোদপুরে, তারপরে এখানে। আচ্ছা, তাহলে আপনার এখানে আসার প্রয়োজন হলো কেন? আমার তো নিঃসন্তান বিধবা। আচ্ছা। কেমন এবার ভাইপো ভাইজি, হ্যাঁ, এদের সঙ্গে ভাইয়ের বউ এদের সঙ্গে ছিলাম। আচ্ছা। এবার দাদা বৌদি মারা গেল, হ্যাঁ হ্যাঁ, ভাইপো ভাইজি এই যে সোদপুরে এখন আমরা একসঙ্গে ছিলাম। আচ্ছা। ভাইজি জামাই, ভাইজি মেয়ে, সব একসঙ্গে ছিলাম। ওদের কি খেয়াল হলে এটা করলো, করে এবার লোক এলে ওদের আস্তে আস্তে তারা চলে যায়। ও, তা আমাকে বললো তুমি থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা আচ্ছা, তারপর এখানে চলে এলেন? হ্যাঁ, আর থাকবো কি আছে। এখানকার এখানে এসে পরিবেশ কেমন লাগছে? ভালোই লাগলো।
অনেক রকম লোক, অনেক কিছু দেখলাম। আচ্ছা, সবাই মিলেমিশে আছেন? একরকম ভালোই আছে। আচ্ছা, আপনার কোনো শখ আছে, মানে কিছু চর্চা করেন সময় কাটানোর? এই দিয়ে চলে যায়, এইভাবেই চলে যায়। বাজার হাট, আচ্ছা কোটা কুটি তরকারি পাতি, ওই যে আচ্ছা আচ্ছা ডক্টরবাবু বললেন। আচ্ছা আচ্ছা, এই নিয়ে আপনার সময় বিভিন্ন কেটে রকমের রান্না বান্না এসব আমার ভালো লাগে, করি না, ওদেরকে বলে দি কর, এইভাবে কর। আচ্ছা আচ্ছা। তা এমনি এখানে ভালোই লাগছে তো? খুবই ভালো। আচ্ছা আচ্ছা। তা এখানে কি সারা জীবন কাটানোর পরিকল্পনা? 83 পড়লাম, 83। বাহ, 17 জুলাই। আর আচ্ছা। কতদিন, এই বাকি জীবনটা এখানে। সঙ্গে আমি পরিচয় করব। আচ্ছা, নমস্কার। 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 আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানান। হ্যাঁ বলুন। আপনার নামটা? বিজয় সিনহা। বিজয় সিনহা। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? আমি মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে। কতদিন এখানে আছেন? আমি 4 মাস হলো। 4 মাস হলো। আচ্ছা, তাহলে নতুনই এসেছেন। নতুন। আচ্ছা, 4 মাসে আপনার কেমন অভিজ্ঞতা হলো এখানে? এই আছি, খাচ্ছি যাচ্ছি খাচ্ছি, ভালোই আচ্ছা। অভিজ্ঞতা। আচ্ছা, এমনি পরিষেবা সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, এমনি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছি, আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না। আর এমনি হেলথ চেকআপ হচ্ছে? হ্যাঁ সবই হচ্ছে। কোনো অনুষ্ঠানের সঙ্গে জড়িত হয়েছেন? না এখনো এখানে? হয়নি, হয়তো আমার আগে যারা ছিলেন তারা হয়েছে, আমি আচ্ছা। হয়নি। আচ্ছা, আমি তো সবে 4 মাস হলো। হ্যাঁ। আপনার সঙ্গী তো উনি, তা হ্যাঁ। কেমন লাগছে দুজন সঙ্গীতে? ভালোই তো লাগছে। তাই? আচ্ছা আচ্ছা। তা আপনার যখন এখানে আসেননি বা এই সময়টা যে কাটাচ্ছেন, একটা অবসর জীবনযাপন আপনার চলছে, তার আগে পর্যন্ত আপনি কর্মজীবনে যে ছিলেন সেটা কিভাবে? সেটা আমার একটা বিজনেস আছে, বিজনেস চালাতে হবে। বিজনেস চালাতেন, হ্যাঁ, ব্যবসার সঙ্গে? business করতাম। আচ্ছা, আপনার পরিবার ছিল তো? হ্যাঁ পরিবার ছিল। আচ্ছা, এখন কে আছে? এখন পরিবারে আমার ওয়াইফ ছিলেন, আচ্ছা। উনি এখন নেই এখানে, আচ্ছা, উনি মারা গেছেন। আর ওই জন্যই আমার এখানে থাকে। আর সন্তান? সন্তান একটা মেয়ে আছে। মেয়ে আছে? আসে মেয়ে? হ্যাঁ মেয়ে আসে যায়। আচ্ছা আচ্ছা। তা এমনি আপনার পরবর্তী জীবন এখানেই কাটিয়ে দিতে চাইছেন? তাই তো চাইছি, আচ্ছা এখন রয়েছি, ভালোই লাগছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর এমনি সব ঠিকঠাকই আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা নিয়ে নিই, আপনার নামটা জানাবেন। সমীর কুমার সরকার। সমীর কুমার সর্দার। আচ্ছা আচ্ছা, আপনাকে নমস্কার জানাই। আর আপনি কতদিন আছেন? 4 বছর। 4 বছর। তাহলে 4 বছরের একটা অভিজ্ঞতা আপনার খুব ভালোই হয়েছে এখানে। আচ্ছা, এখানকার পরিষেবার ব্যাপারে আপনি কেমন লাগছে? খুব ভালো, মানে সময় মতো খাবার দাবার? আচ্ছা, আর হেলথ, স্বাস্থ্য পরীক্ষা টরীক্ষা করা হয় তো? আচ্ছা, আপনার স্বাস্থ্য কি খারাপ হয়েছে এর মধ্যে? শরীর কি খারাপ হয়েছে এর মধ্যে? না না, সেরকম খারাপ হয়। খারাপ হয়নি। আপনার বয়স কত হল? আমার 66। 66। আপনি কোথায় থাকতেন? আমি থাকবো খড়দা। খড়দা? সোদপুর খড়দা? আচ্ছা, তা আমার তো সোদপুর। তা খড়দায় ওখানে থাকতেন? খড়দার কোন জায়গা? রহরা মিশন আছে, ওই রহরা মিশনের ওখানে? ওই দিকে উল্টে দিকে। ও আচ্ছা, তাহলে এখানে আপনার আসতে হলো কেন? হ্যাঁ এখানে আসার দরকার পড়লো? এমনি এসেছি। এমনিই এসছেন? আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে তো? আসা যাওয়া করে? খবর নেই? আছে, হ্যাঁ। ভাই আছে, তাই? ভাইজি আছে, আচ্ছা, ওর মা। বাদ বাকি সব চলে গেছে, চলে গেছে। বাবা মা। আপনার স্ত্রী? আমি বিয়ে থা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার একা জীবনটা আগামী দিন ভালো কাটুক, আশা করি। আশা করি ভালোই কাটবে যতদিন থাকবেন এখানে।
ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। আচ্ছা, আমরা এবার একটু টয়লেট গুলো দেখে নেব। এই দেখুন টয়লেট, এখানে বেসিন, আচ্ছা দেখুন টয়লেটে যেমন রয়েছে এখানে বিভিন্ন র্যাক করা রয়েছে, এখানে ট্যাপ রয়েছে, জল পরে শাওয়ার সিস্টেম রয়েছে, গিজার চাইলে পেতে পারেন, গরম জল। এদিকে একটা টয়লেট রয়েছে। আচ্ছা, এটা স্টোর রুম। আচ্ছা, এটা স্টোর রুম। আপাতত একটাই টয়লেট আছে এখানে, আপাতত দুজন ব্যবহার করছে। আচ্ছা, নমস্কার, আমার নাম অরূপ দাস। আমার চ্যানেল অরূপ জার্নি থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি এবং দর্শকদের তরফ থেকে ধন্যবাদ। আচ্ছা, আপনার একটু নামটা জানাবেন। শান্তনু চ্যাটার্জি। শান্তনু চ্যাটার্জি। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানটি কতদিন চালাচ্ছেন? 5 বছর। 5 বছর। আচ্ছা, তা এই যে 5 বছর আপনার এই প্রতিষ্ঠান, কতজনকে ক্যাপাসিটি নিয়ে আপনি এই প্রতিষ্ঠান শুরু করলেন? প্রথমে আমরা শুরু করেছিলাম জনা 10 নিয়ে। আচ্ছা, পরবর্তীকালে আমরা প্রায় আরো জনা 10 মতো ক্যাপাসিটি বাড়িয়েছি। এখন আপাতত প্রায় 20 জনের মতো ক্যাপাসিটি। আচ্ছা, এখানে কিরকম রুমগুলো আছে? এখানে বিভিন্ন ধরনের আছে, যেমন ধরুন ডরমেটারি আছে, ডরমেটারি অ্যাটাচ বাথ, এক একটা রুমে 4টে করে বেড, প্রত্যেকটার সঙ্গে আপনার অ্যাটাচ বাথ রয়েছে। আর এটা হচ্ছে 2 তলায়, আর 3 তলাতে আছে আপনার সিঙ্গেল রুম এবং ডাবল শেয়ারিং রুম। সিঙ্গেল রুম আছে অ্যাটাচ বাথ, ডাবল শেয়ারিং রুমও আছে অ্যাটাচ বাথ। ডাবল শেয়ারিং রুমে ইচ্ছে করলে কেউ 2 জনের বদলে 3 জনও একসঙ্গে থাকতে পারে, সেরকম ক্যাপাসিটিও আছে। এসি চাইলে নিতে এসি পারেন? চাইলে নিতে পারেন। আর টয়লেটে গিজারও? হ্যাঁ, গিজার চাইলেও সব পেতে পারে। আচ্ছা, এখানে ফাঁকা কটা আছে, কিরকম রুম? আপাতত মতো আমাদের 12 জন মতো আছেন, মানে ডরমেটারিতে এবং সিঙ্গেল রুম মিলিয়ে। আরো প্রায় জনাষ্টেক মতো জায়গা ফাঁকা রয়েছে। সিঙ্গেল রুম বলুন, ডাবল শেয়ারিং বলুন এবং ডরমেটারি সব মিলিয়ে প্রায় জনাষ্টেক মতো আরো জায়গা ভ্যাকেন্সি রয়েছে, যেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আপনার এখানকার পরিষেবা যেগুলো, সেগুলো কিরকম দিচ্ছেন? যেমন প্রথমটা হচ্ছে খাওয়া দাওয়াটা। খাওয়া দাওয়াটা একটু বলি। খাওয়া দাওয়া যেমন ধরুন আপনার মর্নিং এ ধরুন একটা চা বিস্কুট, তারপরে হচ্ছে একটা ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্ট গুলো বিভিন্ন দিন বিভিন্ন রকম দেওয়া হয়, পাল্টাপাল্টি করে। তারপরে দেওয়া হয় লাঞ্চ। লাঞ্চে ধরুন মাছ, মাংস, ডিম এবং নিরামিষ বিভিন্ন রকম রয়েছে, এক এক দিন এক এক রকমের। তারপরে আপনার বিকেলবেলা আবার ওই একই চা বিস্কুট, তারপরে একটা হালকা স্ন্যাক্স এর মতো টিফিন দেওয়া হয়। তারপরে হচ্ছে রাত্রিবেলার ডিনার, কেউ রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। এবং আমাদের এখানে নিরামিষ এবং আমিষ 2 রকমেরই বন্দোবস্ত রয়েছে। আচ্ছা, আর টাইমটা মেনটেন করা হয় তো? হ্যাঁ, মোটামুটি ধরুন সকালবেলা আমরা চেষ্টা করি যাতে ব্রেকফাস্টটা ধরুন 9টার মধ্যে দেয়া, আর চাটা ধরুন মোটামুটি 7:30 থেকে 7:30-এর মধ্যে চাটা দেয়া। আর এটা লাঞ্চটা দেয়া ধরুন বেলা 1টা থেকে 1:30টার মধ্যে। আবার বিকেলবেলা ধরুন চা দেয়া হয় মোটামুটি ধরুন 5টা, 5:15টার মধ্যে। তারপরে টিফিনটাও দেওয়া হয় ধরুন 6টার মধ্যে। এবার রাত্রিবেলা খাবার ধরুন কেউ 8টায় খাও, কেউ 8:30, কেউ 9টায়, কেউ যেরকম মনে করে এরকম একটা টাইম মেনটেন করা হয়। আচ্ছা, এবার খাবার দাবারের ব্যাপারে সব একটু ডায়েট কন্ট্রোল হয় তো অনেকে? ডায়েট, হ্যাঁ, অনেক ডায়েট কন্ট্রোল আছে এবং নিরামিষ আমিষ বহু রকমেরই আছে। কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়। আমরা সব রকমেরই বন্দোবস্ত এখানে রেখেছি। আচ্ছা, আর কেউ চাইলে যে এটা আমি একটু অন্যরকম খাবার খেতে চাইছি, হ্যাঁ, অবশ্যই খেতে পারে। কেউ যদি ধরুন রাত্রিবেলা যেরকম নিরামিষ দেওয়া হয় সবাইকে, কেউ যদি মনে করে যে আমি আমিষ খাবো, তাহলে আমিষ যেটা খাবে সেই আমিষের পয়সা আলাদা করে তাকে এক্সট্রা বেয়ার করতে হবে বা বহন করতে হবে। এবার কেউ ধরুন যদি বলে আমি দুধ ছানা খাবো বা ফলমূল খাবো, তার জন্য যদি এক্সট্রা পয়সা যেটা লাগবে সেটা তাকে বহন করতে হবে। আচ্ছা, আর এখানে অন্য পরিষেবা যেগুলো হেলথ চেক আপ? হ্যাঁ, হেলথ চেক আপ মানে আমাদের এখানে ধরুন আমরা
প্রতি সপ্তাহে প্রেশার এবং পালসটা আমরা নিজেরাই চেক করি, আমাদের বন্দোবস্ত আছে। আর হেলথ চেক আপ বলতে আলাদা করে সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট এই মুহূর্তে নেই। ইচ্ছা আছে ভবিষ্যতে সেরকম কিছু প্ল্যান প্রোগ্রামিং আছে, যদি আমাদের জায়গায় যেটুকু ভ্যাকেন্সি আছে সেটা যদি ফুলফিল হয় তাহলে হয়তো আমরা আরেকটু পরিষেবার মান বা চিকিৎসার মানটা আরেকটু হয়তো বাড়াতে পারবো। তবে এখানে 24 ঘন্টা ডাক্তারের বন্দোবস্ত, যেমন ধরুন আমাদের এখানে লোকাল ডক্টর আছেন, প্র্যাকটিক্যালি আমাদের সঙ্গে প্রায় অ্যাটাচমেন্টের মতোই হয়ে গেছেন। যখন দরকার হয় উনি আসেন, বা আমরা আমাদের এখান থেকে যদি কেউ যায় উনি কিন্তু সবার আগেই তাকে দেখে দেন, এবং প্রয়োজন হলে যখন ডাকা হয় তখনই কিন্তু তারা আসেন এবং পরিষেবাটা দেন। তার জন্য এক্সেস যে ফিজ, তাদের যেটা ফিজ নেসেসারি ফিজ ডক্টরের বা মেডিসিন যেগুলো লাগে সেগুলো কিন্তু যারা ভোটার আছেন বা যারা আবাসিক আছেন তাদেরকেই বহন করতে হয়। আর এছাড়া ধরুন যদি হসপিটাল ডক্টর দরকার হয় সেটাও আমরা কিন্তু খুব এমার্জেন্সি দরকার হলে আমরা তাদেরকে হসপিটালাইজ করি, এবং তারপরে বাড়ির লোককে আমরা ইনফরমেশনটা দিই, বাড়ির লোকের হাতে তা আমরা হ্যান্ড ওভার করে দিই। এবং যেই ক্ষেত্রে ধরুন বাড়ির লোক নেই বা তারা হয়তো ধরুন বহু দূরে থাকে, তাদের হয়তো আসতে অনেক সময় লাগবে, তারা যদি আমাকে ইনস্ট্রাকশন দেয় বা তারা যদি আমাদের সেই পরিমাণ হয়তো অর্থনৈতিক যে সহযোগিতাটা দরকার সেটা করে, তাহলে আমরা এখানে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা তাদেরকে চেষ্টা করতে পারি বা চেষ্টা করি যাতে সেই প্রপার পরিষেবাটা তাদেরকে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এবার আসি খরচপাতির ব্যাপারটা। এখানে সিঙ্গেল রুমে কেমন খরচা? সিঙ্গেল রুমে হচ্ছে আমাদের 12,000 টাকা, এবং 1 মাসের টাকা আমরা জমা রাখি। যে টাকাটা আমরা বলি যে কেউ যদি ধরুন মনে করে যে পরবর্তীকালে থাকবেন না, তাহলে ওয়েল ইন অ্যাডভান্স আমাদেরকে জানাতে হবে। আমাদের ইনফরমেশন দিলে আমরা লাস্ট যে মান্থে উনি যে চলে যাবেন সেই মাসের টাকাটা আমরা ওই টাকার সঙ্গে অ্যাডজাস্ট করে দিই। এটা গেল সিঙ্গেল রুম। আর ডাবল শেয়ারিং রুমের আমাদের ভাড়া হচ্ছে ওই 18 থেকে 20,000 টাকা। সেখানেও আমাদের কিন্তু 1 মাসের জমা। সেটার ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন, মানে সিঙ্গেল রুমের ক্ষেত্রে যেরকম ওটার ক্ষেত্রেও তাই। আর ডরমেটারি হচ্ছে আমাদের 6,500 টাকা, ওখানেও 1 মাসের জমা, সেম জিনিস, সেম টার্মস। এমনি আলাদা সিকিউরিটি ডিপোজিট কোনো কিছু নেই, কোনো রেজিস্ট্রেশন ফিজ নেই, কোনো সিকিউরিটি নেই, এবং কোনো হিডেন চার্জ কিছু নেই। শুধু 1 মাসের একটা টাকা আপনারা জমা রাখি। এবং এটাও আরেকটা বলি, কেউ যদি ধরুন মনে করে যে আমি এককালীন টাকা দিয়ে থাকবো, সেই ক্ষেত্রে আমরা এককালীন টাকার ব্যাপারে আমরা বলি যে আপনারা কিছুদিন আগে থাকুন, দেখুন পরিষেবার মানটা কিরকম, যদি ভালো লাগে তখন আপনারা এককালীন দিয়ে থাকতে পারেন। এবার এককালীন বিভিন্ন রকমের হতে পারে, সেটা হচ্ছে ধরুন উইদাউট মেডিকেল ফেসিলিটি একরকম রেট, উইথ মেডিকেল ফেসিলিটি একরকম রেট, এবং তাদের এজের উপর নির্ভর করে এই রেট, বয়সের উপর নির্ভর করে এই রেটগুলো। আর আরেকটা হচ্ছে আয়ার, ধরুন কারোর যদি দরকার লাগে, আয়ার সাপোর্ট দরকার লাগে, আয়ার সাপোর্টটা কিন্তু তাকেই বহন করতে হবে, ওই আবাসিককেই বহন করতে হবে। আর নিতে পারে, আর খরচটা তাকে বহন করতে হবে। এবং এসির ক্ষেত্রে আমি আপনাকে বলি, এসি বা গিজার ধরুন যদি কেউ লাগাতে চায় সেটা লাগাতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটি যে চার্জ বা ইলেকট্রিসিটি যেটা কনজিউম হচ্ছে বা যেটা ব্যবহার করছে তার কিন্তু আলাদা পয়সা তাকে বহন করতে হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মিটার বসানো আছে, যেটা উঠবে সেই টাকাটা কিন্তু তাকে বহন করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে পুরোপুরি সমস্ত জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতা আছে, কোনো অস্বচ্ছতার জায়গা নেই, এবং কোনো এমন ধরনের কোনো কিছু ব্যাপার নেই যেটা পরবর্তীকালে আমরা এখানে রাখার পরে তাকে টাইম টু টাইম বললাম যে আপনাকে কিন্তু এটা দিতে হবে, আপনাকে কিন্তু ওইটা দিতে হবে, আপনাকে কিন্তু এটা দিতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু আমাদের এখানে নেই। আমরা একদম সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে আমরা কাজগুলো করার চেষ্টা করি। হয়তো কিছু ছোট জায়গা যেহেতু হয়তো কোনো কোনো সময় পরিষেবার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আমরা চেষ্টা করি সেই ত্রুটি বিচ্যুতিগুলো যাতে যারা আবাসিক আছে তারা যদি বলে সেগুলো আমরা ঠিক করার বা সেটাকে রেকটিফাই করার আমরা চেষ্টা সবসময় করি, এবং প্রতিটা মুহূর্তেই কিন্তু আমরা সেটা করে চলেছি। আচ্ছা, খুবই ভালো লাগলো। আর এখানে আসা যাওয়াটা, মানে এখানে কমিউনিকেশনটা, সেটা তো খুবই, আমি একটু বলি কমিউনিকেশনটা। ধরুন এটা এমনই একটা জায়গা যেটা ধরুন আপনি যদি মনে করেন যে আপনি উত্তর কলকাতা থেকে আসবেন, আপনার ওখান থেকে শ্যামবাজার থেকে ডাইরেক্টলি বাস আমাদের এখানে আছে, 93 নম্বর বাস শ্যামবাজার থেকে আপনি পাবেন। বা আপনি শিয়ালদা থেকে ট্রেনে যদি আসেন, বাসে হলে আপনার একদম আমাদের মানে আমাদের ঠিক যে সংস্থার সামনেই আপনাকে নামিয়ে দেবে, বাদু বাজার স্টপেজ বললেই হবে, নামিয়ে দেবে সামনেই একেবারে। আর যদি আপনি মনে করেন ট্রেনে আসবেন, যে কোনো জায়গা থেকে ট্রেনে আসতে পারেন, এসে আপনার মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে, ওখান থেকে আপনার একটা সাইকেল ভ্যান বা টোটো করে আসতে হবে আপনার মধ্যমগ্রাম চৌমাথা।
ওখান থেকে জাস্ট চৌমাথাটা পার করেই বাদু রোড, ওখান থেকে আপনি আইদার বাস ধরতে পারেন অথবা একটুখানি হেঁটে মধ্যমগ্রাম থানার সামনে থেকে ছাড়ে অটো স্ট্যান্ড, ও অটো স্ট্যান্ডে এসে আপনি ওখান থেকে অটো ধরে একেবারে মধ্যমগ্রাম আমাদের বলবেন যে বাদু বাজার, আপনাকে একদম বাদু বাজারের সামনে নামিয়ে দেবে। শনি মন্দির, ইউকো ব্যাংক আর মডার্ন কুসুমি জুয়েলার্স, একদম এই তিনটে কানেক্টিংই হচ্ছে আমাদের একদম বিল্ডিং, এবং মডার্ন কুসুমি জুয়েলার্সের বিল্ডিংটাই হচ্ছে আমাদের বিল্ডিং। অত কমিউনিকেশন হাওড়া থেকে বলুন, শিয়ালদা থেকে বলুন, উত্তর কলকাতা থেকে বলুন, দক্ষিণ কলকাতা থেকে বলুন, উত্তর 24 পরগনা থেকে বলুন, দক্ষিণ 24 পরগনা থেকে বলুন, কানেক্টিং এর মানে আমাদের কমিউনিকেশনটা কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু খুব ভালো। ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আমি ধন্যবাদ জানালাম চ্যানেলকে। এটা হলো তারপরের, যেমন এটা ফার্স্ট ফ্লোর যদি বলি, এটা সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরেও যেমন আমরা এবার যাব। সেকেন্ড ফ্লোর দেখুন, লোকনাথ বাবার ছবি, দেয়ালগুলো সুন্দর করে আঁকা, আর এখানেও যেমন একটি সুন্দর আঁকা রয়েছে। এই হচ্ছে ওপরের ঘর। যেমন ওনার রুম আপনাদের দেখিয়েছি, পাশে আরেকটি রুম রয়েছে, এটাও সিঙ্গেল রুম। ওনার সিঙ্গেল রুমে এই হচ্ছে এনার কি পিতামাতা আপনার? আচ্ছা আচ্ছা, ওনার পিতামাতার স্মৃতি রয়েছেন। ওনার দেখুন এন্টারটেনমেন্ট টিভি ব্যবস্থা, এখানে বেসিন, ওটা হচ্ছে টয়লেট। আচ্ছা, টয়লেটটা একটু, আচ্ছা টয়লেটটা যেমন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন খুব সুন্দর। এই যে যেমন শাওয়ার রয়েছে, ফ্লোর দেখুন এবং ওয়ালগুলো দেখে নিন। আচ্ছা, এনার রুমটা আর একটু যে দেখে নিন। আচ্ছা, ওনার সঙ্গে একটু পরিচয় করি। ওনার বেড, বসুন। আচ্ছা, আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, আপনার একটু পরিচয়টা বলবেন। আমার নাম নীলোৎপল সরকার। নীলোৎপল সরকার। আচ্ছা, আমি চাকরি করতাম কনসালটেন্সি সার্ভিস প্রাইভেট লিমিটেডে। আচ্ছা, আমার বয়স 63। আচ্ছা, রিটায়ার করে গেছি। আচ্ছা, এখন তো রিটায়ারমেন্ট। হ্যাঁ, আমি ডিভোর্সি। আমি এই জন্যই আমি এখানে, আমার বাবা মা, আমি একমাত্র সন্তান বাবা মার। আচ্ছা আচ্ছা, আমি এই জন্যই বৃদ্ধাশ্রমে এসেছি। এখানে রেগুলার 4 বেলা কনভিনিয়েন্ট টাইমে যত্নটা, হ্যাঁ কেয়ারটা যেটা বলে, হ্যাঁ এটা ফুড পাওয়া। বাড়িতে হলে নিজেকে রান্না করতে হয়, আদারওয়াইজ রেস্টুরেন্টে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিজেকে রান্না আমি অনেকদিন মানে বেশ বছর দুয়েক নিজের রান্না নিজেই করেছি, আচ্ছা, কিন্তু তারপর আর ইচ্ছে করলো না। খোঁজ খবর করে দেখলাম এখানে একটা খাবার দাবার মোটামুটি একটা সিস্টেমে চলে। আর হেলথ চেকআপ টেকআপ গুলো চলে যেরকম ন্যাচারাল হয় আর কি। আচ্ছা, আর এমনি পরিবেশটা আপনার খারাপ লাগছে না তো? পরিবেশ তো মোটামুটি, আমি আমার ঘরেই থাকি, দরজা বন্ধই থাকে মোস্ট অফ। হ্যাঁ হ্যাঁ, আর চিৎকার চেঁচামেচি বা সেরকম কোনো রকম ডিস্টারবেন্স নেই। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না। আপনি মোটামুটি কতদিন আছে? বছরখানেক হয়ে গেল। বছরখানেক হয়ে গেল, আপনার বেশি হলো। আচ্ছা, আপনার বাড়ি কোথায় ছিল? আমরা ছিলাম গড়িয়াতে ছিলাম। গড়িয়ার বাড়ি আমরা বিক্রি করে দিয়ে আমরা এসেছি কসবা জিএসটি ভবনের অপোজিটে আমাদের ফ্ল্যাট। এখন ফ্ল্যাটটা বন্ধই থাকে, ফ্ল্যাটটা বন্ধ, আন্ডার লক এন্ড কি। মানে এখন আপনার আছেই, প্রপার্টিটা আপনার নামে আছে। তা এখানকার মানে অনুষ্ঠান হচ্ছে তো এখানে? কখনো কখনো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এমনি আপনার সময় কাটে কিভাবে? টিভি দেখে সময় কাটাই, মিউজিক শুনে সময় কাটাই। সেলফোন আছে, সেলফোনে কিছু ফেসবুক দেখলাম, কি টুইটার ঘুরালাম, সোশ্যাল মিডিয়া চ্যানেল, স্ন্যাপ দেখলাম, এই আর কি। এমনি আপনার গান বাজনা এসব শখ আছে? আমি নিজে কিছু করি না, এখানে মিউজিক শোনার শখ আছে। ইউটিউব আমি আমার ইউটিউবে গান বাজনাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। আর আপনার একটু ছোটবেলার কথা কি মনে পড়ে? খেলাধুলা? দেখুন, আমি স্কুলে ক্রিকেট খেলেছি। আচ্ছা, হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলা করতাম। আমরা থাকতাম গড়িয়াতে খেলাধুলা করতাম, ফুটবল ক্রিকেট খেলাধুলা করতাম। আচ্ছা, আর এই মোটামুটি স্কুলের স্পোর্টসে প্রাইজ পেতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন এটা আপনার ভালো হয়েছিলেন দক্ষতা স্পোর্টসে? ফুটবলে ক্রিকেটই খেলতাম, ফুটবলটাও খেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্পোর্টসে? স্পোর্টসে 100 মিটার। আচ্ছা, 100 মিটার ফার্স্ট হয়েছেন? হ্যাঁ একদম, আমি স্কুলে প্রাইজ পেতাম। আপনার একটা মানে বাধা ধরাই ছিল ফার্স্ট প্রাইজ? আমি স্কুলে 100 মিটার ছিল, 200 মিটার ছিল, আচ্ছা লং জাম্প ছিল, এরকম অনেক ইভেন্ট ছিল আর কি। আচ্ছা, এখানে আমার রুম গুলো দেখাচ্ছি। এখানে যেমন আরেকটি সিঙ্গেল রুম, একজন মহিলা রয়েছেন। আচ্ছা, ওনার যেমন একটা সিঙ্গেল রুম, দেখুন সিঙ্গেল রুমে এখানে টেবিল রয়েছে, এখানে সুন্দর টিভি রয়েছে। আচ্ছা, ওনার পূজা অর্চা করার যেমন মায়ের ছবি, মা দক্ষিণেশ্বরী, রামকৃষ্ণ সারদা মা। এটা আমাদের কালীবাড়ি, আমাদের আচ্ছা আচ্ছা, আপনার কলেজ স্ট্রিট যেখানে থাকেন। আচ্ছা, ওনার এই হচ্ছে বিছানা, এই হচ্ছে ওনার একটা ওয়ার্ড্রপ বা আলমারি বলতে পারেন, এই বেসিন, আর এইদিকে ওনার টয়লেট। মানে ফ্যান রয়েছে। আপনাকে নমস্কার জানাই এবং আমার প্রণাম নেবেন। আপনি ভালো আছেন তো? ভালো আছে। আপনার একটু নামটা জানাবেন। চৈতালি চ্যাটার্জি। চৈতালি চ্যাটার্জি। আচ্ছা, আপনি কোথায় থাকতেন আগে? বাড়ি কোথায় আপনার ছিল? হাওড়ায় আমার শ্বশুর বাড়ি। হাওড়ায় শ্বশুর বাড়ি। আচ্ছা, এখানে বাপের বাড়ি হলো এখানে। বাপের বাড়ি এইখানে আর সামনে। আচ্ছা, তা এখানে আপনি আসলেন মানে কি দরকার পড়লো? ওই আমার বাড়িটা, হাওড়ার বাড়িটা ভেঙে গেল, শ্বশুর বাড়িটা, তার জন্য এখানে এলাম। আমার এখানে বাড়ি, বাপের বাড়ি আছে, আবার সারা জীবন থাকবো তা না, বাপের বাড়িও চলে যাব। ও আচ্ছা আচ্ছা, বাপের বাড়ি যা আশা করেন? করি, ভবিষ্যতে চলেও যেতে পারি। ও, চলেও যেতে পার। বাড়ির লোকজন আসছে? হ্যাঁ, আমার ভাই আছে, ভাই, ভাইয়ের বউ, আমার বড় দাদা মারা যান। আচ্ছা, হ্যাঁ, আমার বোনেরা সবাই আছে, আমার ফ্যামিলি পুরো, শ্বশুর বাড়ি সব এখানে। আপনার এখানে সময় কাটছে তো ঠিকঠাক? এই টিভি দেখি। টিভি দেখেন? হ্যাঁ, টিভি আমার সঙ্গী। টিভি একমাত্র সঙ্গী। ভালো যাচ্ছে, কেটে যাচ্ছে, তাই তো? ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন। যেমন এই একটা রুম। আচ্ছা, এখানেও একজন মহিলা রয়েছেন, এটাও সিঙ্গেল রুম। এটা ওনার মতো করে একটু সাজিয়ে নিয়েছেন, সামনে টেবিল, চেয়ার, ওইদিকে টয়লেট, একটি আলমারি, এনার বেড, ওনার এন্টারটেনমেন্ট টিভি, একটি টুল রয়েছে কিছু রাখার জন্য, আর উপরে ফ্যান। আচ্ছা আচ্ছা, ওখানে গিজার আছে, তাই তো? হচ্ছে বেসিন, আর টয়লেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, গিজার রয়েছে, এই যে টয়লেট, টয়লেটের ওয়াল দেখেন সুন্দর করে বেশ নকশা করা। এই যে ট্যাপ রয়েছে দেখুন। মাসিমা কেমন আছেন? আচ্ছা, কাগজ পড়ছেন? আচ্ছা, বাংলা কাগজ পড়ছেন। এখানে কতদিন আছেন? 4 বছর। 4 বছর। আপনার বাড়ি কোন বাড়ি বলবো? মানে আপনার শ্বশুর বাড়ি ছিল? শ্বশুর বাড়ি গার্ডেন রিচ। গার্ডেন রিচ। আচ্ছা আচ্ছা, বাপের বাড়ি? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এখানে সব ঠিকঠাক লাগছে তো? পরিষেবা সব ঠিক আছে তো? খাওয়া দাওয়া পাচ্ছেন তো সময় মতো? আমি তো নিরামিষাশী। হ্যাঁ হ্যাঁ, নিরামিষাশী। আচ্ছা, বয়স হয়েছে, নিরামিষ খাওয়া ভালো। আচ্ছা, আপনার একটু নামটা জানাবেন। বেলা দাস। বেলা দাস। আচ্ছা, তাহলে ভালো লাগছে এখানকার? আপনার শরীর ভালো আছে তো? চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আপনার এখানে আসলেন, বাড়ির কেউ আছে? কেউ নেই? আমার কেউ নেই তো, তাই বলে না এখানে আছি। এখানেই আপনি কাটিয়ে দিতে চাইছেন? হ্যাঁ, এখানেই কাটিয়ে দিতে চাইছেন? কোথায় যাব? কোথায় যাবেন? যাওয়ার জায়গা আছে? যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? খোঁজ খবর কেউ নেয়? কেউ নেয় না। ওই একটা ভাই, আচ্ছা আচ্ছা। ছেলের একটা বউ আছে, ওই মাঝে মাঝে তো। ও তাই? এখন আর বৃদ্ধদের কেউ নেয়,
খোঁজ নেয় না। সেই বৃদ্ধ এখন আর কেউ খোঁজ খবর করে না। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, ভালো থাকুন। আপনার বয়স কত হলো? 84। আরো বেশ কিছুদিন এই পরিবেশের সঙ্গে কাটিয়ে যান, ভালো লাগবে তো? কথা হলো কেন ভালো লাগবে না? এটা একটা কথা হলো। আর জীবনটাকে আর দুই চোখ মেলে দেখার ইচ্ছা নেই? পেসমেকার বসানো, হ্যাঁ, এইটা করা, চোখে ফেকো, এ পায়ে প্লেট, আর ঠিক আছে। তাও মোটামুটি কথা বলতে পারছেন, এখনো চলাফেরা করতে পারছেন, এটাই ভালো। হ্যাঁ, সবই করি। ভালোভাবে থাকুন, এই জ্বর সাবধানে থাকবেন একটু। জ্বর হওয়াতে একটু খুব দুর্বল। ঠিক আছে, নমস্কার আপনাকে। আপনি অবসর বৃদ্ধাবাসের একজন আবাসিক? হ্যাঁ। আচ্ছা, একটু আপনার নামটা জানাবেন? জয়দীপ দত্ত। জয়দীপ দত্ত। কতদিন আছেন এখানে? এখানে 3 বছর। 3 বছর। আচ্ছা, আপনি কি রুমে আছেন? আমি 7 নম্বর। 7 নম্বর মানে রুমটা কি সিঙ্গেল না ডবল? রুমটা সিঙ্গেল। সিঙ্গেল রুম। রুমটা খুবই ভালো। আচ্ছা, এবং সবচেয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট, যেটা আমি খুবই মানে এই ব্যাপারে আচ্ছা, আপনি কি এসি ব্যবহার করেন? না, এসি নেই। এসি ব্যবহার করেন? এসি নেই, তবে আমার জন্য কর্তৃপক্ষ একটা অ্যাডিশনাল টেবিল ফ্যানের ব্যবস্থা করেছে। আচ্ছা, কারণ আমার একটু হাই প্রেসারের ব্যাপার আছে। শান্তনুবাবু সেই জন্য একটা টেবিল ফ্যান ব্যবস্থা করেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার? আমি দমদম নাগেরবাজার। নাগেরবাজার, সাতগাছি। আপনি আর 3 বছর এখানে যে কাটিয়ে দিলেন, তা আপনার কেমন লাগলো এখানকার পরিবেশ? দেখুন, 3 বছর কাটিয়ে দিলাম এটা এখনো বলতে পারছি না। এখনো পর্যন্ত ফার্ম ডিসিশন কিছু নেওয়া যাচ্ছে না, কারণ আমার এই কিডনির কিছু প্রবলেম ধরা পড়েছে। তার জন্য যে ডায়েট আছে সেটা তো আর সেই ডায়েট তো আর কোনো কমন জায়গা দেয়া যাবে না। সেই জন্য একটা চিন্তা ভাবনা। তার মানেই যে আমি এখান থেকে ছেড়ে চলে যেতে পারবো সেরকম কোনো গ্যারেন্টি আমি এখনো দিতে পারছি না, কারণ আমার ফ্ল্যাটটা 4 তলায়। আচ্ছা, আর ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন এর প্রবলেম ধরা পড়েছে। আপনার ওখানে কে আছেন? বাড়িতে কেউ নেই। আপনি একা? হ্যাঁ। আচ্ছা, আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত ছিলাম। আচ্ছা, আপনার সন্তানেরা? না, কেউ নেই, ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আপনি একাই হয়ে গেছেন। আচ্ছা, একা বলেই আপনার একটু সমস্যাটা বেশি আরো হয়ে যাচ্ছে। এখানে রীতিমতো এনজয় করছি, এখন করছি বলবো। যতক্ষণ এখান থেকে না বেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত বলবো না যে ছাড়বো কি না ছাড়বো। এখানকার আবাসিকদের, অন্যান্য আবাসিকদের কেমন লাগছে? এখানে একটা গোষ্ঠী। আর এমনি আপনার সময় মতো খাবার দাবার এগুলো পাচ্ছেন সব? আর এমনি খাবার দাবার আপনার মাছ, মাংস, ডিম সবই ঠিক আছে। আচ্ছা, সপ্তাহে একদিন এক ধরনের বাধা রেটে মাংস। আচ্ছা, শুধু তাই না, পিসিমার হাতের কিছু, আচ্ছা, উনি তো অনেক রান্না জানেন। হ্যাঁ, উনি বিভিন্ন রকম, যে কারণে আমার এখানে 3 বছর আমি রয়েছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রান্না। আচ্ছা আচ্ছা। এখন আমার একটু ওবেসিটি এসে গেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। উনি ছাঁচি কুমড়ো, আমি যখন প্রথম আসি তখন ছাঁচি কুমড়ো দিয়ে ওটা কি নারকেল অপূর্ব মোচা মানে খাদ্যরসিক লোক হলে এখানে থেকেই যাবে, কিছু করবার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনার একজন আয়া, তাই তো? আচ্ছা, আপনাকে নমস্কার। আপনি আমার চেয়ে বড়, প্রণাম নেবেন। আচ্ছা, একটু আপনার নামটা জানাবেন? স্বপ্না দাস। আচ্ছা, আপনার কোথায় থাকতেন? বাড়ি তো অনেক জায়গায় ছিল, তারপর শেষখানে এখানে এসে। আচ্ছা, মানে আপনার মানে শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মেদিনীপুর ছিল। মেদিনীপুর? ও আচ্ছা আচ্ছা। আর বাপের বাড়ি? বাপের বাড়ি পলতা, ব্যারাকপুর পলতায়। আচ্ছা আচ্ছা। এখানে কতদিন আছেন? এখানে জন্ম থেকে আছি। না না, এই বৃদ্ধাবাসে আপনি কতদিন আছেন? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, আপনার কিছু প্রবলেম আছে শরীরে, সমস্যা আছে? হ্যাঁ, পাটা দিয়ে হাঁটতে হচ্ছে না। কত আয়োজন দেখুন না, তার সত্ত্বেও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এও আছে হাঁটার?
আচ্ছা, কোমরে বেল্টও আছে, হ্যাঁ, বেল্ট ব্যবহার করেন? বেল্ট আচ্ছা, তারপরে আর তো হাঁটতে পারছি না। তা সত্ত্বেও হাঁটতে পারছেন না? আচ্ছা, ওষুধ চলছে? আচ্ছা, এখানকার পরিষেবা আপনার কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে তো? আমি এই পরিষেবার জন্যই তো কোথাও যাই না, এখানেই থাকতে চাইছেন? এখানেই থাকতে চাইছি। আচ্ছা, বাড়িতে আপনার কে আছে? বাড়িতে মা বাবা টাবা কেউ নেই, হ্যাঁ। হাজবেন্ড মা বাবা কেউ নেই। আচ্ছা, ছেলে মেয়ে কেউ না, নেই। নেই? আমার বোনদিরা আছে, বোন? বোনদিরা, বড়দির ছেলে মেয়ে, বড়দির মেয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরাই আমাকে দেখে। ও, বড়দির, আপনার বড় দিদির মেয়েরা হ্যাঁ, দেখে? মেয়েরা না, মেয়ে। ছেলে? মেয়ে, মেয়ে দেখে? আচ্ছা, ছেলেরাই ছেলে না, ছেলে। মেয়েরাই দেখে, তারা আসা যাওয়া করে? হ্যাঁ, পরশুদিনও তো এসেছিল, ডাক্তার নিয়ে এসেছিল। ও, আর এখানে সময় মতো খাবার পাচ্ছেন তো? হ্যাঁ, সেসব বলতে হবে না। আচ্ছা, আর সে যদি একদিন একদিন একটু দেরি হয়, হ্যাঁ, ওটা আমরা অ্যাডজাস্ট করি। হ্যাঁ, সে তো একটা বাড়িতে থাকতে গেলেও আপনার হ্যাঁ, অসুবিধা হতেই পারে খাবার দাবার। ওটা আমরা অ্যাডজাস্ট করি। আর এমনি এখানে আর কি কি পরিষেবার মধ্যে কোনটা আমার খুব ভালো লাগছে আপনার? পরিষেবার মধ্যে এই এলাকাটা খুব ভালো লাগে। এলাকাটা ভালো লাগছে? এখানে দেখুন, কিচেনের মানে রান্নার সব সরঞ্জাম তৈরি হচ্ছে, কাটাকুটি সব হয়েছে। আর ওনাদের একটা টেবিল, ওখানে যেমন একটা ওভেন রয়েছে, এখন একটা ওভেন রয়েছে। আর এই হচ্ছে কিচেন, কিচেনে আমরা দেখে নেব। এই হচ্ছে কিচেনের বাসন কোসন, এদিকে সব মশলাপাতি আছে। আর উনি যেমন রান্না করছেন, কি হচ্ছে এটা? ওলের, ওলের তরকারি। আচ্ছা, কিচেন কি আপনি সামলান? আচ্ছা, আপনার সঙ্গে আর সহযোগিতা? দিদি আছে আপনার? আচ্ছা, আজকে এমনি কি কি হলো? আজকে শনিবার না হচ্ছে, ওলের ডালনা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মসুর ডাল হয়েছে, মসুর ডাল, আর একটা সবজি হবে, সবজি, আর চাটনি আছে। চাটনি আছে। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। এমনি আজকের মধ্যাহ্নের খাবার প্রস্তুত। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ডাল, এটা মুগের ডাল, মুগের ডাল, একটা ওল আলুর তরকারি, একটা 5 রকম সবজি দিয়ে চচ্চড়ি, এটা হচ্ছে চাটনি, যেমন চাটনি। এই হচ্ছে আজকে মধ্যাহ্নের আয়োজন। আপনারা দেখতে পাবেন, এরপর ওনাদের সাজিয়ে দেওয়া হবে, ঘরে ঘরে চলে যাবে। ভিডিওটি প্রিয় দর্শক আজকের মতো শেষ করছি। আবার একটা নতুন পর্বে আর একটা স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার উপস্থাপন করব কোনো ঐতিহাসিক স্থান যেটা অবহেলিত বা আপনাদের লোকচক্ষুর আড়ালে আছে। তা লাইক শেয়ারটা করবেন, আর আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাদের জীবনটা আরও ভালো কাটুক এই কামনা করি। নমস্কার।